এই আবু সাঈদের কারণে, আমার স্বাধীনতা পাওয়ার কারণে আমি কিন্তু আজকে এই আসনে উপস্থিত হয়েছি। আমার প্রথম বার্তা থাকবে, এখানে ছাত্রছাত্রীদের যে দাবি দেওয়াগুলো আছে প্রতিটা পর্যায়ক্রমে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করব। এটা হচ্ছে ফার্স্ট টার্গেট। দ্বিতীয় টার্গেট হচ্ছে এই উত্তরবঙ্গের আলোকবর্তিকা হিসেবে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটা অনন্য জায়গায় নিয়ে যাব শিক্ষা এবং গবেষণায়। এবং আশা করি এই আবু সাঈদের কারণে আমি অনেক প্রস্তাবনা পরিকল্পনা এখানে গ্রহণ করব। এখানে সম্মিলিত সুধী সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ, ছাত্র এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের সাথে আলোচনা করে একটা বৃহত্তর পরিকল্পনা দাঁড় করাবো, যেখানে আরও জমি অধিগ্রহণ করে আমরা আরও কয়েকটি হল, মেয়েদের হল, ছেলেদের হল, যাতে পূর্ণাঙ্গ আবাসিক হল হিসেবে, আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যেন গড়ে তুলতে পারি, সেটা একটা টার্গেট আমার একটা প্ল্যানিংয়ের মধ্যে আছে। আমি আশা করি উপদেষ্টা মহোদয় আবু সাঈদের বিশ্ববিদ্যালয় এই ধরনের অনুদান তারা দিবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আবু সাঈদের শহীদ হওয়ার পিছনে যারা দায়িত্ব, তার জন্য একটা সরকারিভাবে মামলা আছে। এই মামলার লজিস্টিক যত সাপোর্ট লাগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে আমরা দিতে বদ্ধপরিকর। আমি আবার চেষ্টা করব এই ধরনের ঢাকা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র, শিক্ষক, কোনো কর্মচারী কোনো জড়িত থাকে, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবার একটা মামলা করব ইনশাল্লাহ। আবু সাঈদের যারা খুনি তার দৃষ্টান্ত শাস্তি আমরা শুধু চাই না, সারা বিশ্ব চাই, সারা মানুষ চাই। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং এই জায়গায় আমাদের কোনো ছাড় নেই।